আমার মনে হয় মাঝে মাঝে রান্নাতে একটু এক্সপেরিমেন্ট করা দরকার। এতে করে রান্না করতেও ভালো লাগে, স্বাদেরও পরিবর্তন হয় আর খেতেও ভালো লাগে। আমি কিছুদিন আগে একটা রিলস আপলোড করেছিলাম যে আপনারা কেউ মালটা দিয়ে খিচুড়ি খেয়েছেন কিনা। তার মধ্যে বেশিরভাগই কমেন্ট এসেছে যে তারা নাকি প্রথম শুনেছে। তো ভাবলাম কেন না আমি এই খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডাল একসাথে ধুয়ে 1 ঘন্টা আগেই পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি এখানে কিছু গরম মশলা। এখন চলে যাব মূল রান্নায়। রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি আর সামান্য পরিমাণে তেল। তারপরে এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, শাহি জিরা, গোলমরিচ আর আস্ত কিছু কাঁচা জিরা দিয়েছি। এখানে শাহি জিরা একদমই অপশনাল, আপনারা থাকলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। তারপরে গরম মশলাগুলোকে সামান্য পরিমাণ ভেজে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিব একটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে একটু ভেঙে নিব। এখন সবগুলো মশলাকে ভালো করে একসাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ ভাজার পর যখন সুন্দর একটা ফ্লেভার আসা শুরু করবে, তখন আমি দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন আবারও 1 মিনিটের মতো সবগুলো মশলা আমি ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চাল। মশলা ভাজার সময় অবশ্যই চেষ্টা করবেন কোনো রকম পানি ব্যবহার না করতে। আমি কিন্তু পোলাও চালের সাথে 2 রকমের ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো 1 রকমের ডাল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারেন। আমি এখন পোলাও চালটাকে ভালো করে মশলার সাথে ভেজে নিব। অবশ্যই চেষ্টা করবেন পোলাও চালটাকে একটু সময় নিয়ে ভাজার জন্য। এতে করে রান্নার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। পোলাও চাল আর ডাল যখন একদম মশলার সাথে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে গরম পানি অ্যাড করব। আপনারা আপনাদের চালের পরিমাপটা বুঝে অবশ্যই পানি ব্যবহার করবেন। পানি দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করব খিচুড়িটাতে বলক চলে আসার জন্য। খিচুড়িতে যখন বলক চলে আসবে, তখন আমি চুলার আঁচটাকে কমিয়ে এটাকে 50 থেকে 80% সিদ্ধ করে নিব। চালটা যখন প্রায় 80% সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা মালটা আর কিছু আস্ত কাঁচামরিচ। বিশ্বাস করেন, শুধুমাত্র এই একটা উপকরণ আপনার রান্নার টেস্ট পুরোপুরি চেঞ্জ করে দিবে। আর মালটার ফ্লেভারটা খিচুড়িতে এত দারুণ লাগে, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। যারা রান্না করতে বা খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই মালটা খিচুড়িটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি মালটাটাকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দিব। আমি যতবারই খিচুড়ি রান্না করি, আমার ঘরে যদি মালটা থাকে, তাহলে আমি কখনোই মালটা ছাড়া খিচুড়ি রান্না করি না। এর ফ্লেভারটা আমার কাছে এতই ভালো লাগে। আমি তো বলবো আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। দেখুন কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। আমার এই মালটা দিয়ে খিচুড়ি রান্না আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।